ষাটোর্ধ্ব এই নারীর খুঁড়িয়ে খুঁড়িয়ে উঁচু সিঁড়ি ভাঙার এই সংগ্রাম সপ্তাহে দুদিনের। দাঁতের ডাক্তার দেখাতে হলে এই পথেই পাড়ি দিতে হয় তাকে। বলছিলেন এই ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি সচল থাকলে কষ্টটা একটু কম হতো। এখন এটা বন্ধ হয়ে যাওয়া তো অন্যান্য সিঁড়ি বাইতে যাত কষ্ট না, এটা বাইতে 4 গুণ কষ্ট। সিঁড়িগুলা উঁচা উঁচা, এমনি সিঁড়িগুলা তো মিল আছে, তার উঠা যাওয়া যায়। আমাদের যাত্রীদের আমাদের বয়স 70 চলে, আমরা কি উঠতে পারি? রাজধানীর বনানী এলাকায় এই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন শিশু শিক্ষার্থী সহ হাজারো মানুষ। তাদের আক্ষেপ, রাস্তা পারাপারের সুবিধায় বানানো এই ব্রিজটি বিকল হয়ে আছে 1 বছরেরও বেশি সময় ধরে। অযত্ন অবহেলায় চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশগুলো। পরিস্থিতি এতটাই নাজুক যে চলন্ত সিঁড়ির বেলগুলো ছিঁড়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে যত্রতত্র, জং ধরেছে যন্ত্রাংশগুলোতেও। পথচারীদের দাবি, চলন্ত সিঁড়ির এই ধাপগুলো অনেক উঁচু হওয়ার কারণে পায়ে হাঁটা ব্রিজ দিয়ে এর চেয়ে পারাপার অনেক সহজ। এটা চলে না, এটাতে অসুবিধা হয় যে অনেক মানুষ একসাথে যাতায়াত করে, যদি চলাচল করতো তাহলে এত ভিড়াভিড়ি হতো না। বয়স্ক মানুষের তো একটু বেশি কষ্ট হয়, বিশেষ করে আমার ব্যক্তিগত কষ্ট হয় নামার সময়। তো এটা অনেক খাড়া একটা সিঁড়ি, এখন সুবিধা থেকে অসুবিধায় বেশি পরিণত হয়েছে। ঠিক দেখি সপ্তাহখানিক চলে, নষ্ট। দেখতে বেশ দৃষ্টিনন্দন হলেও অনেকটা একই পরিস্থিতি ইসিবি চত্বরের চলন্ত ফুটওভার ব্রিজটিরও। পথচারীরা বলছেন, উদ্বোধনের পর মাসখানেক চললেও অজ্ঞাত কারণে মাসের পর মাস ধরে বন্ধ এর চলন্ত সিঁড়ি। যখন চালু হয়েছে তখন 2-4 দিন চলছে, তারপর থেকে এটা বন্ধ, মানে চলতেছে না। খুব একটা লাভ হয় না। শুধু যদি নর্মাল কোনো ব্রিজ থাকতো, এটা অ্যাকচুয়ালি নর্মাল ব্রিজের মতোই কাজ করতেছে। রাজধানীর ফার্মগেট এলাকায় চলন্ত সিঁড়ি যুক্ত করে ফুটওভার ব্রিজের উদ্বোধন করা হয়, কিন্তু 1 সপ্তাহ না যেতেই বিকল। পাশ দিয়ে আটকে রাখা হয়েছে দুপাশের প্রবেশমুখ। স্থানীয়রা বলছেন, রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় চুরি হয় যন্ত্রাংশ, দেখাশোনার কেউ নেই। ব্রিজ উদ্বোধন করার পরে 1 সপ্তাহ চালু ছিল, তারপর থেকে বন্ধ। উঠতে তো মনে করেন পায়ের গিরাগুলো দূরে গেছে এবং গিরা ব্যথ হয়ে যাবো। তা আমাদের মধ্যে যারা বয়স্ক লোক, যারা এখান থেকে চলাফেরা করে, বয়স্ক মহিলা, পুরুষ লোক, সবার জন্য একটা ওটার জন্য খুব ভালো হতো, এটা যদি চালু করে দিত আর কি। এই যে কালকে এই জিনিসটা নিয়ে গেছে, কিন্তু আমরা না থাকলে আরও বেশি চুরি চাপড়ে হবে আর কি। দীর্ঘ 1.5 বছর যাবৎ এই পথে চলাচল করি আমি। এটা হচ্ছে 1 দিন বা 2 দিন হচ্ছে আমি চলতে দেখছিলাম। পাশের রেল যাত্রী এবং প্রবাসী যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে বিমানবন্দরের এই চলন্ত ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু নির্মাণের পর খুব অল্প দিনই ব্যবহার করা গেছে এই চলন্ত ফুটওভার ব্রিজটি। পরিস্থিতি এতটাই নাজুক যে আমার পাশে আমরা দেখছি যে হাতলগুলো খুলে পড়ে গেছে এবং ফিতাগুলো ঝুলে আছে, যন্ত্রাংশগুলোর অবস্থাও নাজুক। চলুন দেখে আসি মূলত এই ব্রিজটি এখন কি কাজে আসছে। বিমানবন্দরের এই ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচ পর্যন্ত জমে আছে ময়লার আস্তরণ। চুরি হয়ে গেছে দুধারের হাতল, যেখানে সেখানে ঝুলে আছে ফিতা, মুখ বের করে আছে জং ধরা যন্ত্রাংশগুলো। স্থানীয়দের দাবি, ব্রিজটি এখন ছিন্নমূল মানুষদের আখড়ায় পরিণত হয়েছে। 2 বছর আগে যখন আমার ছেলেদের ফ্লাইট হয় তখন আসছিলাম, তখনও বন্ধই ছিল। তো আমি ওই যে মানে ওই ফুটপাথ তো ব্যবহার করা যায় না, ওই রিক্স নিয়ে রাস্তা পার হইতেছি আর কি। 2-3 বছর যাবত এই লিফট এভাবে বন্ধ হয়ে আছে, কোনো ঠিক করার কোনো ব্যবস্থাই নাই। এই যে ময়লা আবর্জনা সিটি কর্পোরেশনের কোনো দায়িত্বই নাই। পথচারী শুয়ে থাকে, যাদের কোনো কাজ নাই এবং মানুষ ভয়ে এখান থেকে যাতায়াত করতে পারে না। কর্তৃপক্ষ বলছে, চলন্ত সিঁড়িগুলো মেরামতের যন্ত্রাংশ বাংলাদেশে পাওয়া যায় না, যার ফলে নষ্ট হওয়ার পর আবার টেন্ডারের মাধ্যমে বিদেশ থেকে আনতে হয়। তাতে অনেক সময় লেগে যায়, আর এই সময়ের মধ্যেই চুরি হয় যন্ত্রাংশ। যথারীতি লোকবল সংকটের অজুহাতও আছে কর্তৃপক্ষের। কতক্ষণ ধরে আপনি গভীর রাত্রে গিয়ে আমার লোককে ওখানে পাহারা দেওয়া কি সম্ভব? এখন এইসব জিনিস তো যে তার চুরি করা, ম্যানহোল কাভার চুরি করা, এগুলো তো রাতের অন্ধকারেই করে। এগুলো তার প্রকাশ্যে দিবা লোকে, এগুলো কেউ করে না, করলে তো তাকে সে গণপটি নিয়ে খাবে। তো এটা সিটি কর্পোরেশনের ব্যর্থতা না, এটা জনগণকে সচেতন হতে হবে। ইনশাল্লাহ ভবিষ্যতে আগের থেকে ফোরকাস্টিং করে আমরা কিছু যন্ত্রাংশ, যাতে যেসব জিনিসগুলো আমাদের সচরাচর, যেগুলো অন অ্যান্ড অফেন যেগুলো আমাদের নষ্ট হয়, সেই যন্ত্রাংশগুলো তো আমাদের নলেজে মোটামুটি হয়ে গেছে, আমরা এগুলো একটা মজুত রাখার চেষ্টা করব। নগরবিদরা বলছেন, ঢাকার সংস্কৃতি, আবহাওয়া ও পরিবেশ সহ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় না নিয়ে চলন্ত সিঁড়িযুক্ত এসব ফুটওভার ব্রিজ বানানো হয়েছে, যার মাশুল গুনতে হচ্ছে নগরবাসীকে। অভিযোগ আছে, নগরবাসীর কাজে না এলেও এক শ্রেণীর কর্মকর্তারা সবসময় চেষ্টা করেন নিত্য নতুন এসব প্রকল্প বাস্তবায়নের। যে কোনো পরিকল্পনা হয় তার লোকাল ক্লাইমেটিক কন্ডিশনকে মাথায় রেখে। তাহলে আমাদের যে ফুটওভার ব্রিজগুলো হবে, সেগুলো বৃষ্টির সময় আমরা যে বৃষ্টির পানিটাকে ড্রেন আউট করার ক্ষেত্রে আমরা প্ল্যানটা ভালো মতো করছি কিনা, বা বৃষ্টির সময় আমরা যারা হাঁটবো তাদের এক ধরনের
শেডের মধ্য দিয়ে যে আমরা যেতে পারি কিনা, এগুলো খুবই কমন একটা পরিকল্পনার অংশ, কিন্তু এই কমন বিষয়গুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি উপেক্ষিত হয়। এখন টাকার অঙ্কটা বেশি লাগে, অনেক ক্ষেত্রে অনেকের আগ্রহ থাকে যে একটা অ্যাক্সেলেটর যদি আনেন তাহলে যে পরিমাণ টাকা লাগবে, আর একটা ফুটওভার ব্রিজ বানানো সেটার মধ্যে অনেক টাকার পার্থক্য আছে। নিরাপদে রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ব্যবহারে উৎসাহ দিতে রাজধানীতে ধাপে ধাপে এ পর্যন্ত 5টি এলাকায় চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভারব্রিজ নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি, যার মধ্যে পুরোপুরি বন্ধ আছে 4টি আর নিয়মিত বিরতি দিয়ে আংশিক সচল কুড়িল এলাকার ফুট ওভারব্রিজের একপাশের চলন্ত সিঁড়ি। পুরনোগুলোর এই বেহাল দশার মধ্যেই নতুন আরও 2টি এলাকায় এই চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভারব্রিজ বানাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কথা ছিল চলন্ত এসব ফুটওভার ব্রিজ ব্যবহার করে স্বস্তিতে রাস্তা পারাপার হবেন পথচারীরা, যাতে বিশেষ সুবিধা পাবেন বয়োবৃদ্ধ এবং শারীরিকভাবে অসুস্থরা। কিন্তু নির্মাণের মাত্র অল্প কদিন পর থেকেই বছরের পর বছর ধরে বিকল হয়ে আছে রাজধানীর বেশিরভাগ চলন্ত এসব ফুটওভার ব্রিজ। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের অযত্ন আর অবহেলার কারণে সরকারের কারি অর্থ খরচ করে বানানো এসব ফুটওভার ব্রিজ এখন আর তেমন কোনো কাজে আসছে না। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।